আমরা কুমারঘাট বিধানসভার পাবিয়াছড়া বিধানসভার এই রাস্তাটা আমরা গ্রামের রাস্তা, এই রাস্তাটার বেহাল দশা। দুইটা স্কুল আছে, দুইটা স্কুলের মধ্যে যে রাস্তাটা, ছাত্ররা স্কুলও যাইতে পারে না, স্থায়ী পেশেন্ট আছে, পেশেন্ট লইয়া গাড়ি যাইতে পারে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, প্রতিদিন রাত্রেবেলা গাড়িতে ঠেলাইয়া তুলতে লাগে। আর রাস্তাটার দশা খুব বেহাল দশা। আর রাস্তার মধ্যে স্কুলের ছাত্র রোয়ানা দিয়ে যাইতে করিয়া আধা রাস্তাতে ইয়া বরিয়া খান্দিয়া বাড়ির যায় ছাত্ররা, তারা স্কুলে পৌঁছাইতে পারে না। মানে স্কুল ড্রেসমেস লইয়া আইলে কোন এলাকাতে এই সমস্যাটা? এটা উজান সোনাইমুড়ি জেবি স্কুল রোড, আলামবস্তি টু জেবি স্কুল রোড। কত কিলোমিটার রাস্তা? এই রাস্তাটা 300 মিটার। আচ্ছা, এখানে কত পরিবারের বসবাস? এখানে 50 পরিবারের বাস। পাশে কোনো স্কুল আছে? পাশে উজান সোনাইমুড়ি জেবি স্কুল, আর এদিকে হালামবস্তি স্কুল। কতদিন ধরে এই সমস্যাটা? এই সমস্যাটা প্রায় 10 বছর থেকে। আপনারা এই ব্যাপারটা নিয়ে কোনো পঞ্চায়েত কর্তৃপক্ষ বা ব্লকে জানাইছেন? অনেক জানাইছি, অনেক জানাইছি, এমএলএও জানাইছি, পঞ্চায়েত প্রধান জানাইছি, মেম্বার জানাইছি, সবরই জানা আছে, সব জানা। আপনারা কি চাইতেছেন? আমরা চাইতাছি ওখানে যাতে এটা দ্রুত সমস্যাটা সমাধান হয়, নাইলে আমরা বৃহত্তর আন্দোলন যাইব। নেক্সট টাইম আমরা মেইন রোড আছে, মেইন রোডে হাইওয়েতে আমরা রাস্তা অবরোধ করব। বর্ষার সময় আপনার কষ্ট হয়? এটা সীমার অতিরিক্ত কষ্ট। এদিকে কিছু গাড়ি আছে, গাড়ি নামাতে পারে না, উঠাইতে পারে না, বিভিন্ন প্রবলেম। তারপরে পেশেন্ট আছে, পেশেন্ট নিয়ে আমরা কাম করে রাস্তাটা নিয়ে দিই। একটা সাইকেল দিতে পারে না। এখন এই ব্যাপারটা নিয়ে যদি আপনার সুরাহা না হয় তাহলে আগামী দিনে কি ব্যবস্থা নেবেন? আমরা আন্দোলনে নামবো, মেইন রোড অবরোধ করি। ধন্যবাদ। মেইন কথা হচ্ছে এখানে যে আমরা সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের কুমারঘাট ব্লকের আন্ডারে সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 5 নম্বর ওয়ার্ড সোনাইমুড়ি, এটারে নাকপাড়া কয় বিশেষ করে। তো এই দিকের রাস্তার যে অবস্থাটা খুব বেহাল অবস্থা। তো দীর্ঘ 10-15 বছর ধরে এইরকম। তো এই সরকার আওয়ার পরেও হয়ে গেছে গিয়া এরকম কইয়া চলছে, কাজ আর হচ্ছে না। বৃষ্টির মধ্যে গতদিন স্কুলের পোলাপান যাইতেছে, ড্রেস মেস বই টই নেওয়ার সামনে একটা গর্ত আছে, জলের মধ্যে বই টই সব নষ্ট। তারপরে রোদ্রের মধ্যে শুকাই টুকাই স্কুলে পোলাপানটা আবার পাঠাইছি পরের দিন। একটা গাড়ি ওইদিকে নামতে পারে না, উঠতেও পারে না। এদিকে পেশেন্ট আছে 2-3 জন কন্টিনিউ, ক্যান্সারের পেশেন্ট আছে আগরতলা কন্টিনিউ, তারা আপ ডাউন করতে লাগে। তারা অনেক সময় বইয়া নিয়ে আমরা রাস্তাতে তুলি, নিয়ে অন্য গাড়ি দিয়ে দিই, কোনো গাড়ি নামতে চায় না। এই হচ্ছে অবস্থাটা। এখানে কয়টা স্কুল আছে? এখানে উজান সোনাইমুড়ি হালামবস্তি একটা আছে, আর এখানে উজান সোনাইমুড়ি জেবি স্কুল একটা আছে। আচ্ছা, সোনাইমুড়ি হালামবস্তি আর উজান সোনাইমুড়ি জেবি স্কুল। কত কিলোমিটার এই রাস্তা? 500 মিটারের ভিতরে দুটো স্কুল। আচ্ছা, কত কিলোমিটার রাস্তা? রাস্তা 350-400 মিটার রাস্তা, গ্রামীণ রাস্তা। কত পরিবারে বসবাস এখানে? মোটামুটি 50-60 ফ্যামিলি হইব। আপনারা কি চাইতেছেন সরকারের কাছে? সরকারের চাই দ্রুত রাস্তাটা মেরামত করিয়া দিত, এবং পাকাপোক্তভাবে করলে তো ভালোই, খুবই ভালো, এটাই চাই। তারপরে কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই এই রাস্তার তো অবস্থা বেহাল অবস্থা, দেখলেন ওই ভাঙ্গা জল, ফেক, এইসব। এই রাস্তার উপর দিয়ে বাজার, হসপিটাল, স্কুল সব ব্যাপারই এই রাস্তার উপরে, মেইন রাস্তার উপরে গ্রামের। কি নাম আপনার? বকুল দেবনাথ। সবাই গ্রামবাসী? হ্যাঁ, সবাই গ্রামবাসী। ঠিক আছে।